শুভ সকাল। আজ শ্রীকৃষ্ণের বাণী থেকে আমরা জীবনের এক গভীর শিক্ষা গ্রহণ করব। যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের প্রান্তে বিভ্রান্ত, ভয়ভীত ও দ্বিধাগ্রস্ত অর্জুনের পাশে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যা ঘটেছে তা ভালোর জন্যেই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে তাও ভালোর জন্যেই ঘটবে। এই কথার মধ্যে লুকিয়ে আছে জীবনের এক চিরন্তন সত্য। জীবনে যে ঘটনারই সম্মুখীন হই না কেন, তার প্রতিটা মুহূর্তই আমাদের শিক্ষা দিতে আসে। আমরা অনেক সময় ভাবি, কেন এটি আমার সাথে হলো? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ঘটনার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা সেই ঘটনাকে কিভাবে গ্রহণ করি। আরেক স্থানে শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু তোমার কর্মে, ফল কখনোই তোমার হাতে নয়। এই বাণী আমাদের শেখায়, ভয়, দুশ্চিন্তা, সন্দেহ নয়, কর্মই মানুষের প্রকৃত শক্তি। ফল নিয়ে বেশি ভাবতে গেলে মন দুর্বল হয়ে যায়, কিন্তু কর্মে মন দিলে শক্তি বৃদ্ধি পায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে নিজেকে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। শত্রুকে জয় করা সহজ, কিন্তু নিজের রাগ, অলসতা, চিন্তা, ভয় এসবকে জয় করাই প্রকৃত সাহস। কৃষ্ণের শিক্ষা খুব পরিষ্কার। যদি তুমি সত্য পথে চলো, সাহস রাখো, শুদ্ধ কর্ম করো, তাহলে সঠিক সময় সঠিক ফল তুমি অবশ্যই পাবে। কারণ ঈশ্বর কখনো ভুল সময় কিছু দেন না, দেন তখনই যখন তুমি গ্রহণ করার মতো প্রস্তুত। শেষে শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। এই এক বাক্যই জীবনের যত হতাশা, ব্যর্থতা, দুঃখ সব দূর করার ক্ষমতা রাখে। তুমি যদি সত্যবাদী হও, নিষ্ঠাবান হও, কাউকে কষ্ট না দাও, তবে কৃষ্ণ সব সময় তোমার পথ দেখাবেন। আজ শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের নতুন করে মনে করিয়ে দিল, শক্তি আমাদের ভেতরেই আছে, সাহস আমাদের ভেতরেই আছে, আর ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে আছেন।